সবুজে ঘেরা ছোট্ট গ্রাম মায়াপুর। পাখির ডাক, নদীর কলকল শব্দ আর মানুষের হাসি মুখে ভরে থাকে গ্রামটি। এখানেই থাকতো দুই ছোট্ট বন্ধু, শিমুল আর পদ্মা। পদ্মা, ওই পদ্মা, বাড়িতে আছিস? আমি শ্যামল বলছি রে। কে শ্যামল? দাঁড়া, আমি আসছি। কিরে শ্যামল, অনেকদিন পর। ভালো আছি তো? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস বল? আমি এই দিক দিয়ে যাচ্ছিলুম, ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। খেলতে যাবি সেই আম গাছের নিচে? হ্যাঁ, অনেক দিন হলো আমিও খেলতে যাইনি। চ যাই তাহলে, দুজনে মিলে একটু খেলে আসি, একটু গল্প করে আসি। ঠিক আছে, চো তাহলে যাই দুজনে মিলে। ছুটতে ছুটতে অনেক দিন হলো ওই আম গাছের নিচে বসাও হয়নি, কথা বলাও হয়নি। আজকে অনেক গল্প করব। শ্যামল আর পদ্মা রওনা দিল তাদের সেই পছন্দের আম গাছের নিচে। হাঁটতে হাঁটতে পথ পার করে ওরা পৌঁছে গেল। পদ্মা শ্যামলকে বলল, আচ্ছা শ্যামল, অনেক তো কথা হলো, তুই কি সারা জীবন আমার বন্ধু থাকবি? তুইও না পদ্মা, কি যে বলিস! বন্ধু তো আছি, আর সারা জীবন থাকার কথা বলছি, সে তো আমি আছি। যাক শ্যামল, শুনেও ভালো লাগলো যে তুই আমার বন্ধু থাকবি। ঠিক আছে, বস, মা আবার খোঁজ করবে, বাড়ি যাই। আচ্ছা যা পদ্মা, অনেকক্ষণ এসেছিস। যাই, আমিও মাঠের দিকে যাই। বাবা কি করছে দেখে আসি, দিয়ে দুজন একসাথে ফিরবো। ওইদিকে শ্যামলের বাবা সেই কড়া রোদে মাঠে কাজ করছে। এবছর যদি বৃষ্টি না হয়, সব ফসল নষ্ট হয়ে যাবে। এই উপরবালা এই গরিবের মুখের দিকে তাকিও। শ্যামলের বাবা এই বলতে বলতে শ্যামল ওখানে চলে আসে। বাবা, কি হয়েছে? এত চিন্তিত লাগছে? আর বলিস বাবা, এবছর তো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হলে যে সব ফসল নষ্ট হয়ে যাবে। চিন্তা করো না বাবা, আমি এবছর ভাবছি যে বাইরে কাজে যাব। তাহলে তোমার চিন্তা দূর হয়ে যাবে, আর কষ্টটাও একটু কমবে। কি বলো বাবা তুমি? মানুষের মতো মানুষ হও, এতে আমার হবে। কাজ করতে হবে না? না বাবা, আমি কাজে যাব বলেছি, যাব। তোমার এই কষ্ট আর দুঃখ আমি আর দেখতে পারছি না। আচ্ছা, যেহেতু তুমি বলছো যে কাজে যাব, তো ঠিক আছে, যেও, আমি আর আটকাবো না। পরের দিন সকালে শ্যামল রওনা দিল বাইরে কাজে। আর দূরে দাঁড়িয়ে পদ্মা ভাবছে। তার হাতে ছিল একটি চিঠি, কিন্তু দিতে পারেনি। তাদের বন্ধুত্ব এখানেই রয়ে গেল।